রাধা কুঞ্জে আসবার কালে প্রভাত কালে রাধা কুঞ্জে রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ আজকে রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে রাধা কুঞ্জে আসবার সময় চন্দ্রাবলীর সঙ্গে হঠাৎ দেখা, তাই চন্দ্রাবলী গোবিন্দকে তার কুঞ্জে নিয়ে নদীকে চন্দ্রাবলী সনে কুসুম চন্দ্রাবলী সনে কুসুম চন্দ্রাবলী সনে কুসুম বড় সুখে ছিল আইলা রাধার যার নামে ভব দূরে পালা যার নামে দূরে পালা যার নামে ভব দূরে পালা যার নামে বলে কিসের ভয় যার নামে ভব ভয় দূরে পালা
ওরে বাবা কিসের বাভাই অন্তরে জাগে তার কিসের সংসার আমার ভিড় জমা হয় লাগরাই রাধার রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে রজনী প্রভাত কালে চন্দ্রাবলীর সেবার চিহ্ন অঙ্গে নিয়ে এসে উপস্থিত হলেন রাধারানীর কুঞ্জ দুয়ারে। এসে কি দেখলেন? এসে গোবিন্দ কুঞ্জে এসে দাঁড়ালেন। ভাবখানা কেমন গোবিন্দের? দাঁড়ালেন ঠিকই, কিন্তু ভাবটা অন্যরকম। গলে বিতমাস করিয়া সাহস আজি তারা লড়াইল আগে বলেন সবরা কাজ কি আছে গোবিন্দ সবরা Thank you.
গোবিন্দ প্রভাতকালে অপরাধীর মতো গলায় বসন জড়ায় একেবারে করজোড়ে রাধারানীর সামনে এসে দাঁড়ানো। এসে দেখেন রাধারানী গোবিন্দ সেবার জন্য যে সমস্ত দ্রব্য প্রস্তুত করেছিলেন, আঙিনার ধুলোই পরে আছে ছড়ানো, সেটা যে মালা শোভা পাবে গোবিন্দের গলায়, সেই মালা ধুলোই গড়াগড়ি যাচ্ছে, সব ফেলে দিয়েছে। রাধারানী সব অভিমান আঙিনার ধুলোই ফেলে দিয়েছেন, এটাই নিত্য সত্য কথা। চরিতামৃত বললেন গোবিন্দ সেবা কর্মে যা না লাগে সবই অসার। যেমন চরিতামৃত জানালেন যে কর্ম কোনদিন কৃষ্ণ কথা সাধন করে না, সেই কর্ম কানাকড়ির সমতুল্য। আর যে নাসিকা কোনদিন ভগবানের আরতি ধূপ দীপের গন্ধ আস্বাদন করে না, সেই নাসিকা ভস্মার সমতুল্য। ভস্রা হলো কি? কর্মকারীরা একটা যন্ত্র দিয়ে আগুনে হাওয়া দেওয়ার জন্য বিশেষ একটা যন্ত্র ব্যবহার করে। এই যন্ত্রটার এলাকা ভিত্তিক অনেক নাম আছে। কোন এলাকায় বলে হাপড়, কেউ বলে ধক্কা। এই এলাকা ভিত্তিক এই যন্ত্রের অনেক নাম থাকলেও এর ভালো বাংলা হলো ভস্রা। এই ভস্রার মধ্যে দিয়ে বাতাস যাওয়া আসা করে, কিন্তু এই ভস্রার অনুভব শক্তি নেই যে শীতল হাওয়া যায় না উষ্ণ হাওয়া। চরিতামৃত বললেন ভস্রার যেমন অনুভব শক্তি নেই, ঠিক তেমনি যে নাসিকা কোনদিন ভগবানের আরতি দীপের গন্ধ সাধন করেনি, সেই নাসিকা ওই ভস্রার সমতুল্য। তাই যে দ্রব্য গোবিন্দ সেবা কাজে না লাগে সেই দ্রব্য বৃথা। এসে কি দেখলেন রসিকেন্দ্র চূড়ামণি? দেখেন কি আজি নাগরের পানে মানিনি না চাহে, নাগরের পানে মানিনি না চাহে, আশায় আপন কোপে, আশায় আপন কোপে, নয়ানো ভুলুর ভঙ্গিম দেখিয়া অমৃতর সে লাগর কাপে, শাহেরা শ্যাম নাগরের পানে, শাহেরা শ্যাম নাগরের পানে, কেবল বসে আছে আপন মনে, ভবি চাহে না শ্যাম নাগরের পানে, ভবি
করজোড়ে দাঁড়িয়েছেন রাধারানীর সামনে, কিন্তু রাধারানী গোবিন্দের বদন পানে দেখছেন, নয়নের ভুরুর বাঁকা চাহনি দেখে গোবিন্দাঙ্গ থরথর করে কাঁপছে না। এদিকে গোবিন্দ বদন দেখে এমন অভিমান জেগে গেল, রসেতে না গরি রহিতে না পারি, রসেতে না গরি রহিতে না পারি, তখন নাগরের পারে গালি, আজি নাগরের পারে গালি, আজি চণ্ডী দাসে গাই লম্পটের সনে, চণ্ডী দাসে গাই লম্পটের সনে, কথা কইলি তবু হালি, বলে আমি হলে কথা কইতাম না, ওর বদন পানে চাইতাম না, আমি হলে কথা কইতাম না। বৈষ্ণব কবি চণ্ডীদাস সখী ভাবে রাধারানীকে একটু ইন্ধন যোগাই দিলেন। কি ইন্ধন দিলেন? বলেন, ও রাধে, এই লম্পটকে গালমন্দ করিস আর ভালো কথাই বলিস, তবু তো তুই এই লম্পটের সঙ্গে কথা বললি, কিন্তু তোর জায়গায় যদি আমি থাকতাম, ওর বদন দেখা তো দূরের কথা, ওর সঙ্গে আমি কথাই বলতাম না। ইন্ধন যোগায় দিলেন। চরিতামৃতে রাধা গোবিন্দনাথ বললেন, শুধু তেলে আর জলে রান্না করলে সেই রান্নার এক স্বাদ হয়, আর যদি গরম তেলে গরম পোড়ায় রান্না করা যায়, বোধ হয় তেলে জলে রান্নার চাইতে এই গরম পুড়িয়ে রান্নার স্বাদ একটু বেশি হয়। তাই বৈষ্ণব কবি একে রাধারানীর অন্তরে গোবিন্দের প্রতি রোষ জেগেছে, অভিমানী রাধারানী, তাতে আবার বৈষ্ণব কবি সখী ভাবে ইন্ধন যোগায় দিলেন, গরম তেলে ফোড়ন দেবার মতো। বিনোদিনী, ওই লম্পটকে গালমন্দ করলেও তো তুই কথা বললি, কিন্তু তোর জায়গায় যদি আমি থাকতাম, ওর বদন দেখা তো দূরের কথা, ওর সঙ্গে কথাই বলতাম, ওর সঙ্গে কথা বলা তো দূরের কথা, ওর মুখই দেখতাম, তুই জন্য কথা বললি। কৃষ্ণাব কবি ইন্ধন যোগায় দিলেন, রসেতে না গরি রহিতে না পারি, নাগরের পারে গালি, নাগরের পারে গালি, চণ্ডী দাসে গাই লম্পটের সনে, কথা কইলে তবু ভালি, আমি হলে কথা কইতাম না, ওর বদন পানে চাইতাম না, আমি হলে কথা কইতাম না, বদন পানে কইতাম না, আমি হলে কথা কইতাম না, ভোলানো কথা জানে, আর পায়ে ধরে সাজিতে জানে, মন ভোলানো কথা জানে। বিনোদিনী, এমন করে ভুলে গেলি রে, যখন ইন্ধন যোগালেন বৈষ্ণব কবি, রাধারানীর অন্তরে অভিমান আরো বেড়ে গেল। অভিমানে গোবিন্দকে ডেকে কহিতে লাগলেন, কিবা বলবো, ওরে ভালো হলো, আরে বধূ তুমি আইলি না
আমি প্রভাতে দেখিল মুখ আমার দিন যাবে ভালে আমার দুনিয়াতে গোবিন্দ কি জানো, এইটা হলো প্রশংসার মধ্যে দিয়ে নিন্দা। ভালো 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 হলো, আমি বলবো এই ভালো শব্দ হলো কারো প্রশংসা করা, কারো গুণ প্রকাশ করা। এখানে যে রাধারানী ভালো হলো আরে বধূ বললেন, এটাতে গোবিন্দের গুণ প্রকাশ করছেন না, বরং এই প্রশংসার মধ্যে যে নিন্দা, একে বলে ব্যঞ্জ স্তুতি। প্রশংসার মধ্যে দিয়ে যেমন ধরুন দুটো মানুষ কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে, তৃতীয় একটা লোক হঠাৎ এসে বলা নেই কওয়া নেই, ওদের মাঝখানে হঠাৎ একটা কথা বললেন, তখন ওই লোকটাকে বলেন বাহ ভালো ভালো ভালো, তোমার তো কোনো কাণ্ড জ্ঞান নেই, কোথায় কখন কোন কথা বলতে হবে। এই যে ভালো, এটা হলো নিন্দার প্রশংসার মধ্যে দিয়ে নিন্দা। রাধারানী বলছেন ভালো ভালো বধূ ভালো হলো, আরে বধূ আইলা সকালে রজনী প্রভাতকালে যে তোমার বদন দেখলাম, হে গোবিন্দ বলে রাজের দিন ভালোই যাবে রে আগের দিন যাবে আগের দিন আমি প্রভাতে কালে দেখলাম দিন প্রভাতে কালে দেখলাম দিন বড় ভালো। বলেন বধূ প্রভাতেই বদন দেখেছি, আজকের দিন আমার বড় ভালো যাবে গো। না 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 না, কিবা বলবো? রাধারানী বলছেন হায় হায়, বলেন বন্ধু তোমার বলি হারি যা আমি যাই যাই তোমার বলিহারি জয় জয় তোমার বলিহারি বলেন যাই যাই তোমার বলিহারি রাধারানী বলছেন বলিহারি বলিহারি বন্ধু তোমার বলিহারি যাই, ফিরিয়া দাঁড়াও আগে চাঁদ মুখ চাঁদ।
বদন খানে একটু ভালো করে দেখে নেই। সকালবেলা যখন এমন করে বলছে, গোবিন্দ চুপচাপ দাঁড়িয়ে। রাধারানী গোবিন্দ বদন দেখে বলতে লাগলেন, কিবা বলবো? বলে নাই আই পড়েছে রূপে কাজলেরই আভা, আই পড়েছে রূপে কাজলেরই আভা। তোমার ললাটে সিঁদুরের বিন্দু মনির মনোলোভা, মনি জনার মন ভোলে, মনি জনার মন ভোলে। তোমার পদমের শোভা হেরে মনি জনার মন ভোলে। লালাতে সিঁদুরের বিন্দু মনির মনোলোভা, বলে নেই গোবিন্দ এ কেমন বিপরীত চেহারা তো, এমন রূপ তো কোনোদিন দেখি না। হঠাৎ এমন সাজে সেজেছো কেন? তো আগে রজনী প্রভাতকালে এলে, তাতে আবার তোমার রূপের এমন পরিস্থিতি। কাজলে বদন মাখানো, ললাটে সিঁদুরের বিন্দু, এভাবে তো কোনোদিন মা যশোদা তোমাকে সাজিয়ে দেয় না। কি গো এমন কেন? আরো বলছে, খর নখ দংশনেতে অঙ্গ জর জর, অঙ্গ জর জর, ভালস্তম্পনের রাখিয়া রইব বড়, ভালো সে কম্পনের রাখিয়া উপর। আরো দেখছি তোমার সর্বাঙ্গে নখের আঘাতের চিহ্ন, আবার তোমার বক্ষমাঝে কঙ্কনের দাগ। এমন রূপ তো কোনোদিন তোমার দেখি নাই। রাধারানী যখন এমন করে জিজ্ঞাসা করছেন, কপটের শিরোমণি তো রাধারানীকে ডেকে বলেন, বিনোদিনী শোনো, মানুষের চোখের দেখাও তো অনেক সময় ভুল হয়ে যায়, তো নিশ্চিত না জেনে কাউকে এমন করে অপবাদ দেওয়া ঠিক নয় গো। বিনোদিনী কিবা বলবো? শোনো শোনো বিনোদিনী, আমারও যে প্রীত, কহিলে লক্ষণ নয় জগতে বিদিত, জগতের সবাই জানে আমার গুণের কথা। তুমি অভিমান করে এমন করে ভুলবশত সন্দেহ করে আমাকে এমন করে অপবাদ দিচ্ছ রাধে। বিনোদিনী শোনো, কিবা বলবো? কাউকে অপবাদ দিলে ধর্মে তো সহে না, নিশ্চিত না জেনে এমন করে বলছো কেন? রাজানি বলেন, ধর্ম ধর্মের কথা বলছ, আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে মিথ্যায় অপবাদ দিচ্ছি, আমার যদি কয়েকটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, তাহলে আমি মেনে নেব যে তুমি সত্য, আমি মিথ্যা। গোবিন্দ এইবার আশ্বস্ত হলেন। যাক, রাধারানী যখন উপায় করে দিয়েছেন নিজেকে ভালো বলে পরিচয় দেবা, নিজের সমস্ত দোষ থাকবা, বেশ জোর গলায় বললেন, তুমি কি জানতে চাও বলো। রাধারানী তখন একটা করে প্রশ্ন করতে লাগলেন রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ, একটা একটা করে প্রশ্ন করছেন। কি বলেন? বলো শ্রীমুখ
বিনোদ বলো শ্রীমুখ আজি সামর কাহে ভেলো তোমার বদলে কেন এমন মলি দেখি তোমার বদলে কেন এমন মলি দেখি বদল বলেন বলো বলো না গো সত্য করি তোমার বদন কেন বলি দেখি বলো সত্য করি কেন সরে তোমার দুটি আখি আজি ছাবর কাহে ভেলো প্রধান প্রশ্ন করলেন হে গোবিন্দ নীলোৎপল শ্রীমুখমণ্ডল উৎপল মানে পদ্ম নীল পদ্ম তোমার বদন যে পদ্মের মতো জৌলুসপূর্ণ সেই বদন আজকে মলিন হয়ে গেছে এমন করে নীল বদন কালো হয়ে গেছে কেন গোবিন্দ পবন শ্রমণিক উত্তর দিচ্ছে নবরাধে আমার বদন মলিন হয়েছে কেন জানো শোনো আমি বলছি ওরে মদন জলে তবু জাগরে নিশি গেল এই কারণে আমাকে মিছে মিছে সন্দেহ করছো শোনো গত রজনীতে হঠাৎ করে আমার মদন জ্বর ধরেছে সমস্ত রজনী ঘুমাতে পারি নাই সারা নিশি জেগে কাটিয়েছি আর সাধারণত রাত্রি জেগে কাটালে তার বদন এমনি মলিন হয়ে যায় এই কারণে আমার বদন মলিন হয়েছে নারায়ণ বলেন ও আচ্ছা আচ্ছা বেশ ভালো কথা আর একটা কথার উত্তর দাও দেখি তোমার মদন জ্বর হয়েছিল গত রজনী যা জেগে কাটিয়েছ মদন মলিন হয়েছে আচ্ছা ভালো গোবিন্দ বলো তো
তোমার সিন্দুর গায়ে অলকা করি আর চন্দন কাহা গেল তোমার ললাটে থাকে তিলক রেখা তিলক চন্দন দিয়ে তোমার ললাটে সুন্দর রেখা থাকে। তা আজকে হঠাৎ দেখছি তোমার ললাটে সিঁদুরের চিহ্ন, এমন তো কোনোদিন দেখি না। গোবিন্দ বলে নো, এই কথা শোনো বিনোদিনী, কিবা বলবো? ওরে গিরি গোবর্ধনে গৌরী গোস্বামী, গিরি গোবর্ধনে গৌরী গোস্বামী মালা আমি সিন্দুর করি মালা। আমার গলাতে যে সিঁদুর বিন্দু দেখছো, এটা কোন রমণীর সিঁদুরের চিহ্ন নয়, সন্দেহ করো না। শোনো, তোমার কুঞ্জে আসবার সময় আমি যখন গিরি গোবর্ধনের নিকটে আসছিলাম, ওই গোবর্ধন পর্বতের নিকটেই ছিলেন মা গৌরী দেবীর মন্দির। তো মায়ের কাছে গিয়ে আমি প্রার্থনা করেছি, মা কৃপা করে অন্ধকার রজনী রাধারানীর কুঞ্জে যেন আমি ভালোভাবে পৌঁছাতে পারি। এই নিবেদন জানিয়ে যখন মায়ের চরণে প্রণাম করেছি, মায়ের চরণে যে আশীর্বাদের সিঁদুর ছিল, মা গৌরী দেবীর চরণে আশীর্বাদের সিঁদুর আমার ললাটে লেগে গেছে। রাধারানী বলেন, ও আচ্ছা, তাও না হয় মানলাম। আচ্ছা গোবিন্দ হে, আর একটা কথার উত্তর দাও তো। নীলাম পদ বহু বহিরবি, আমি নীলাম পদ বহু বহিরবি, পীতাম্বর তাহা ছবি, পীতাম্বর তাহা ছবি। আজকে তোমার পরিধানে দেখছি নীল বসন, তো তুমি তো নীল বসন কোনদিন পরিধান করো না। এতদিন দেখেছি তুমি করো পীত রঙের বসন, এই পীত বসন ছেড়ে হঠাৎ নীল বসন করেছো কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, হায় হায়, উপায় করে কি? রাধারানীর এই কথার উত্তর কি দেই? হঠাৎ করে মনে করেছে, ও নীল বসনের কথা জিজ্ঞাসা করছো? ও রাধে, কিবা বলবো? আগে পিতাম নীলাম্বরে বহি বহিরবি, পীতাম্বর তাহা ছবি, আগে অগ্রদশে পরিবর্তিত, আগে অগ্রদশে পরিবর্তিত, নন্দালয়ে ভরি। বলেন, ও বিনোদিনী, এই নীল বসন আমার নয়, আমি পীত বসনই পরিধান করি। তবে গত রজনীতে বলরাম দাদা আর আমি একই সঙ্গে একই ঘরে স্মরণ করেছি। যখন তোমাকে কথা দিয়েছি, রজনী ঘোর দেখে তাড়াতাড়ি করে দ্রুত আসবার সময় আমি ভুল করে আমার পীত বসন রেখে দাদার নীল বসন পরিধান করে এসেছি। অদূরে দাঁড়িয়েছিলেন ভজন বৈষ্ণব কবি। গোবিন্দের কথা শুনে মনে মনে বললেন, হে গোবিন্দ, যতই লুকানোর চেষ্টা করো, গোবিন্দ হে, বলো দাদার শাড়ি না দিদির শাড়ি, বলে দাদার শাড়ি না দিদির শাড়ি, বলে বলো রাগর সত্যি করি দাদার শাড়ি না দিদির শাড়ি। মনে মনে বললেন, রাধারানী বলেন, আচ্ছা তাও না হয় না। গত রজনীতে
বলরাম দাদার সঙ্গে শয়ন করেছিলেন। দ্রুত আসবার সময় দাদার সঙ্গে দাদার বসন আর তোমার বসনের সঙ্গে পরিবর্তন হয়ে বলরাম দাদার নীল বসন করে এসেছে। আচ্ছা, বেশ ভালো কথা, তাও না হয় মানলাম। আর একটা কথার উত্তর দাও গোবিন্দ, কিবা বলবো? নখনীর গত ক্ষত বক্ষসী, নখনীর গত ক্ষত বক্ষসী, অলপন নারী, অলপন নারী। সব নাই বাংলা, কিন্তু তোমার সর্বঙ্গে যে নখের আঘাতের চিহ্ন, এগুলো এমন চিহ্ন তো তোমার অঙ্গে কোনোদিন দেখি নাই। গোবিন্দ একটু ভেবে বলেন, ও এই জন্য এমন করে তুমি চিন্তা করছো বিনোদিনী? শোনো, এ কোনো রমণীর লোকের আঘাত নয়। কিবা বলবো? ওরে কর্তাকে তনু ক্ষত বিক্ষত, রাধে কর্তাকে তনু ক্ষত বিক্ষত। বলেন তোহে ধুয়াইতে করি তোহে, কিন্তু কোনো নখের রমণীর নখের আঘাত নয়। আমার সর্বঙ্গে যে ক্ষত দেখছ, এগুলো সব হলো কাটার আঘাতের চিহ্ন। কেন জানো? অন্ধকার রজনীতে আমি তোমার কুঞ্জের পথ খুঁজে পাচ্ছিলাম। তোমার কুঞ্জের পথ খুঁজতে গিয়ে আমি ভুল করে হঠাৎ কাঁটাবনে প্রবেশ করেছিলাম। যেমন কাঁটাবনে প্রবেশ করেছি, কাঁটার আঘাতে আমার সর্বঙ্গ এমন করে ক্ষত হয়ে গেছে। রাধারানী মনে মনে চিন্তা করছেন, বেশ ভালো, হে গোবিন্দ, সবই না হয় মানে তোমার মদন জ্বর হয়েছিল, তাতে বদল মলিন হয়ে গেছে। মা গৌরী দেবীর চরণে প্রণাম করে আশীর্বাদের সিঁদুর ললাটে লেগেছে। বলরাম দাদার নীল বসন পরিধান করে এলেন। কণ্ঠকে তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত হল, সব পাখি। কিন্তু আর একটা কথার উত্তর দাও দেখি, কি বলবো? অঞ্জন গাহে গণ্ডস্থলে, গোবিন্দকে দেখে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, অঞ্জন গাহে গণ্ডস্থলে, তোমার সর্ববদনে অঞ্জন মানে কাজল রেখা, আবার বুকে তোমার রমণীর অধর দংশনের চিহ্ন। যখন এমন প্রশ্ন করেছেন, এইবার অগ্নি উত্তর প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শিখরে, রাধারানী এইবারে প্রশ্নের উত্তর দিতে প্রশ্নের চূড়ামণি পরাজিত হয়ে গেলেন।
এই কথার আর কোনো উত্তর দিতে পারলেন না গোবিন্দ। রাধারানী তখন বুঝতে পারলেন নিশ্চয় অন্য কোনো রমণীর নিশি যাপন করে এসেছে। সঙ্গে সঙ্গে রাধারানীর অন্তরে মান হয়ে গেল। এইবার অন্তরে যখন মান জন্মে গেল, মানিনী রাধারানী গোবিন্দের দিক থেকে মুখ ফেরায় অন্যদিকে বদন ঘুরিয়ে বসলেন। রাধারানী যখন মান করলেন, রসিকেন্দ্র চূড়ামণি বারবার অনুনয় বিনয় করতে লাগলেন, অবরাধে অভিমতিনী এমন করে মুখ ফিরিয়ে দিও না গো, তুমি হলে ব্রজেশ্বরী, আমি তোমার চরণে অপরাধ করে ফেলেছি গো। তুমি যদি আমার বদন না দেখো, আমার বদন থেকে যদি তুমি মুখ ফিরায় না, তাহলে আমার কেউ তো বদন দেখবে না, দেখবে না। আমি নাই চরণে একবার মুখ ফিরিয়ে তাকা না। রাধারানী গোবিন্দের কোন কথার উত্তর দিচ্ছেন। গোবিন্দ রাধারানীর অন্তরের ভাব বুঝে কি করলেন, ওরে হৃদয়
ধরণী লুটায় গোবিন্দ ধোলাই যায় রে দাদা আমি ধোলাই যায় রে দাদা গোবিন্দ ধুলাই যায় রে জীবন কৃষ্ণ ধোলাই যায় রে গলা গরি জীবন কৃষ্ণ রাধে রাধারানী যখন পান করে বসলেন মানিনী রাধারানী যখন অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছেন গোবিন্দের বদন দেখছেন না রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে রসিকেন্দ্র চূড়ামণি রাধারানী চরণের ধুলার পরে গড়াগড়ি দিতে লাগলেন রাধারানীকে ডেকে বলে নগর রাধে বিনোদিনী একবার কথা বলো একবার আমার বদন পানি তাকিয়ে দেখো গো কথা বলো রাধে না রাধারানী গোবিন্দ বদন চেয়ে দেখছে রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ নয়ন জলে বোন ভাসিয়ে কেঁদে রাধারানীকে দেখে বলছে নবরাধে কোন ভিখারি যদি গৃহী মানুষের দুয়ারে ভিক্ষা করতে যায় ওই গৃহী মানুষ ভিখারিকে যদি ভিক্ষা নাও দেয় তবু তো ভিখারির সঙ্গে দুটো কথা বলে তাকে বিদায় করে ও রাধে আমিও তোমার দুয়ারে ভিখারি হয়ে এসেছি গো ও রাই ধনী তোমার ওই মানমণিটি ভিক্ষা দাও আমি যে ভিখারি হলে এসে শিরায়
তোমার দুয়ারে ভিখারি হয়ে এসেছি, একবার তোমার মান মনিখানে আমাকে ভিক্ষা দাও। রাধারানী গোবিন্দের বদন পানে হাত তাকিয়ে দেখছেন। রাধা অন্তরের ভাব বসে গোবিন্দ কি করলেন, করে তুই করে তুই পদ ধরিল তুই পদ পবিত্র নয়ন জলে ভাষায় দিল জলে ভাষায় দিল রাধা ভাষায় দিল চাইল ওই কৃষ্ণ দাদা মানে একবার ধীরে চাইল বারবার বিনয় করছেন, পুনহিনী নতি করু
ভক্তবৃন্দ, যাক আপনাদের সকলের চরণে অপরাধের ক্ষমা ভিক্ষা চাইছি। আমাদের লীলা স্মরণের সময় প্রায় শেষের দিকে। যাক যতটুকু লীলা স্মরণ বাকি আমরা ধীরে ধীরে লীলা স্মরণ করতে থাকি। আর আপনারা অনেক ভক্ত আছেন, কৃপা করে দক্ষিণা দিয়ে যাবেন, আমার এই বাবা গেলে দিয়ে দেন। আর আমরা ধীরে ধীরে লীলা স্মরণ করতে থাকি। গোবিন্দ দাদা সব ঠিক আছে, মনের মধ্যে যে হারিয়েছে আপনি যে হারিয়েছেন বলে লাভ নাই। আপন ইচ্ছায় জীব ক্ষতিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছায় যেই ফল সেই ফল ধরে। প্রভু আমার পাপ মুখে দুদিন শুনবেন, শুনেছে। আবার আগামীকাল আমার কীর্তন গুরু তিনি আসবেন, তিনি আপনাদের মাঝে তার মধু অপ্রাকৃত ভগবানের এই লীলা কথা শোনাই আপনাদের অন্তরে আনন্দ দেবে। যাক সকলের চরণে অপরাধের ক্ষমা চেয়ে আমরা লীলা স্মরণ করি। গোবিন্দ বারবার নয় বিনয় করছেন, এত বিনতি কানো বুঝব করলহি, কানো যাব করলহি, করে মানিনি রাধারানী গোবিন্দ বদন দেখছেন না। এই যে মান অভিমান, ভাগবত বললেন ভালোবাসার মধ্যে যদি মান অভিমান না থাকে সেই ভালোবাসা কোনোদিন পুষ্ট হয় না। যে ভালোবাসার মধ্যে মান অভিমান নেই সেই ভালোবাসায় কোনো স্বাদ মেলে না। এই জন্যই ভক্ত আর ভগবানের মধ্যে মাঝে মাঝে এই মান অভিমানের বলাও চলে, ভালোবাসাকে পুষ্ট করতে। এই এবার বলাই ভালো যাবে কলহন্তরিকার পত্র, তারপরে কলহন্তরিকায় যিনি আসবেন তিনি দেবেন। বহু বিনতি কানো যাব করলহি, কবুলহি হে রল গোবিন্দ দাস কহে পিছে আসে আসল রই চলো তোমার
এত নয় বিনয় করে রাধারানী যখন গোবিন্দের মুখপানে চাকিয়ে দেখলেন না, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন রাধারানী হলো ব্রজেশ্বরী, রাধা কৃপায় যদি জীবনে লাভ না হয়, রাধা কৃপা থেকে যদি বঞ্চিত হয়, তাহলে আমার বেঁচে থেকে কি হবে? আমি এই দেহে আর প্রাণী রাখবো না। রাধারানীর কৃপা বঞ্চিত যদি হয়, তাহলে আমার বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। তবে যেখানে সেখানে প্রাণ ত্যাগ করবো না। রাধারানীর কৃপা যখন বঞ্চিত হলাম, শাস্ত্রে বলে প্রাণ যাওয়ার সময় যে যেমন ভাবনা করতে করতে প্রাণ যায়, আর জন্মে সেই ভাব অনুসারে নতুন দেহ লাভ হয়। এই জন্মে তো রাধা কৃপা হলো না। রাধারানীর কৃপার আকাঙ্ক্ষা বুকে নিয়ে যদি প্রাণটা ত্যাগ করতে পারি, আর জন্মান্ত রাধারানীর কৃপার যোগ্য দেহ, তবে প্রান্ত ত্যাগ করবো যেখানে সেখানে নয়, রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করবো। এই ভাবনা অন্তরে ভেবে গোবিন্দ রাধারানীর কুণ্ড থেকে বেরিয়ে যাবে। এই ভাবনা করে রাধারানী কুণ্ড থেকে বেরিয়ে কুণ্ডের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থেকে ভাবনা করছেন, শ্রী ভক্তবৃন্দ, আমাদের লীলা এখানেই বিশ্রামে রাখবো। এরপর যিনি আসবেন কলহন্তরিতা লীলা স্মরণ হবে। আপনারা ধৈর্য ধরে বসেন। আমাদের লীলা এখানেই বিশ্রাম। আজ মানে